হ্যালো 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 সকলকে, আমি রুমা। এই মুহূর্তে আছি কাশ্মীরে। আজকে ডেট হচ্ছে 3rd মার্চ। সকলকে শুভ দোলযাত্রা। এই মুহূর্তে আছি আমরা সোনমার্গ। এখন বাজে হচ্ছে মোটামুটি 12:30। তো কারেন্ট আপডেট কি আছে কাশ্মীরের? অনেকেই ফোন করছে, দিদি আমাদের আগামী দিনে বুকিং রয়েছে, তুমি এখন কাশ্মীরে রয়েছো, বা সবাই প্রোফাইল এবং পেজেও বলছে যে কাশ্মীরের আপডেটগুলো দিতে থাকবেন। এই মুহূর্তে কাশ্মীরের আপডেট এটাই যে কারফিউ জারি করেছিল, যেটা কালকে এবং আজকে সন্ধে পর্যন্ত। তো রাস্তাঘাট স্বাভাবিক, যাতে কোনো ঝামেলা না হয়, কোনো রকম প্রোটেস্ট না হয়, তার জন্যই সরকার বেস্ট উপায় দেখেছে কারফিউ জারি করে দেওয়ার, যাতে সবাই সবার মতন নিজেদের বাড়িতে নিজেদের জায়গায় থাকে, কোনো রকম না বেরায়। তো সেই জন্য কারফিউটা জারি করা হয়েছে। তো শ্রীনগরের লালচক বন্ধ, দোকানপাট বন্ধ, কিন্তু আজকে সন্ধ্যে দিয়ে খুলে যাবে। সেটাও আমি কালকে আপডেট দেবো। আমাদের ট্যুরের আজকে ছিল হচ্ছে সোনমার্গ। তো সোনমার্গ আমরা আসতে পেরেছি, আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। প্রথমে লাল চকের জায়গাটায় গাড়ি আটকে ছিল যে কোথায় যাওয়া হচ্ছে বা কিছু। যেহেতু আমাদের গাড়ির ড্রাইভাররা সমস্ত কাশ্মীরের আছে, তো একটা রাস্তা বন্ধ ছিল, সেই রাস্তা দিয়ে যেতে দেয়নি। তো আমাদের ড্রাইভাররা অন্য রাস্তা যেখান থেকে খোলা ছিল সেখান থেকে নিয়ে এসছে। তো যেই জিনিসটা মেন দেখতে পেলাম সেটা হচ্ছে যে শ্রীনগরেই সমস্ত কিছু বন্ধ। আমরা যখন সোনমার্গে আসছিলাম, কোনো রকম রেস্টুরেন্ট, দোকান যা যা আছে সমস্ত খোলা আছে। এইখানে সোনমার্গে কোনো রকম কোনো ব্যাপার নেই। সমস্ত এই যে আমি দেখাচ্ছি, এই যে সিন্ডিকেটের গাড়ির ব্যাপারগুলো, এই যে সব বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই ছোট ছোট গাড়িগুলো যে রয়েছে ওগুলো সব হচ্ছে সিন্ডিকেটের গাড়ি। সমস্ত দাঁড়িয়ে রয়েছে, সমস্ত আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, যেখানে সবাই সাইট সিনে নিয়ে যাচ্ছে সমস্ত কিছু। এখানে সমস্ত গেস্টরা রিলস করছে, আরও গেস্টরা এখানে রয়েছে যারা রিলস করছে। তো কোনো রকম কোনো অসুবিধায় আমাদের পড়তে হয়নি অ্যাজ সাচ। তো আজকে সন্ধ্যের পরে সবকিছু খুলে যাওয়ার কথা আপাতত। কালকে আবার আপডেট দিতে পারবো 4th মার্চের যে কি আপডেট রয়েছে। আর কাশ্মীরের কথা যদি বলি, যে লোকেরা যে আতঙ্ক বা ভয়ের ব্যাপার যেটা ছিল, এখন কোনো ভয় বা কোনো আতঙ্ক তো একদমই নেই। গেস্ট তো এসছেই, তার সাথে এবার আমি নিজেও এসছি। তো কোনো রকম কোনো ভয়ের ব্যাপার নেই। গেস্টরা ভীষণ খুশি, সেটাও আমি দেখাবো। গেস্টদের বক্তব্য আমি দেখাবো যে গেস্টরা কি বলছে, তারা কোনো প্রবলেমে পড়েছে কিনা আসার সময়। কালকে যেমন আমরা জম্মু থেকে এসেছি শ্রীনগরে, তো রাস্তায় মানে কোনো রকম কোনো অসুবিধায় পড়তেই হয়নি। জম্মু থেকে শ্রীনগর এসেছি, হোটেলে সন্ধ্যার মধ্যে পৌঁছে গেছি। কিন্তু দেখলাম যে প্রচুর বেশি, যাতে প্রবলেমেটিক এরিয়ার জন্য মিলিটারি বলুন, পুলিশ বলুন, প্রচুর মোতায়েন করা রাস্তায়। সবাই একবার করে জিজ্ঞেস করছে যে ঠিক আছে, গেস্ট আছে, তো সবাই সেই অনুযায়ী একবার করে চেক করছিল গাড়িতে, ড্রাইভারকে জিজ্ঞেস করছিল, দ্যাটস ইট। এছাড়া আমাদের কোনো রকম কোনো প্রবলেমে পড়তে হয়নি। আমরা কিন্তু খুব ভালোভাবেই এসছি। আর শ্রীনগরে সব দোকানপাট বন্ধ, গেস্টরা শপিং করতে পারছে না, এটাই যা। আজকে যদি সন্ধ্যাবেলায় খুলে যায় তাহলে তো কোনো রকম কোনো সমস্যাই আর থাকলো না। বিষয় হচ্ছে এইটা। আর বাকি আমি সোনমার্গের একবার দৃশ্যটা দেখিয়ে দিই। কাশ্মীর ভূস্বর্গ আমাদের, তো সেখানে সোনমার্গের মতন জায়গায় কি ভিউ, সেটা আমি একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সোনমার্গের 3rd মার্চের ওয়েদার, ক্লিয়ার স্কাই, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে বরফ, স্নো পিক, প্রচুর বরফ। ইভেন গেস্টরা গাড়ি বুক করে যেখানে গেছে, এখানকার লোকজন বললো ওখানে হাঁটু অব্দি বরফ। ভীষণ সুন্দর। কাশ্মীরকে আমরা ভূস্বর্গ এমনিই বলি না, এত সুন্দর চোখের সামনে যখন গেস্টরা দেখছে জাস্ট পাগল।
এই যে গেস্টরা এখানে সব এনজয় করছে, কেউ কেউ ফটো তুলছে। এখানে রয়েছে